হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি খবর, কেমন আছেন আপনারা? আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আবারও নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। তো আজকে ভিডিওটা হচ্ছে একদম সিম্পল পাস্তা রান্না। তো পাস্তা কিভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে রাইস কুকারে আগে থেকে পানি গরম দিয়েছিলাম। তো এখানে একটু বলক আসার পরে আমি পাস্তাটা দিয়ে দিলাম। আর এটা হচ্ছে একটু বিকেলের নাস্তা, খাইতে খাইতে সন্ধ্যায়। তো একটু লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু তেল দিয়ে দিলাম। লবণ আর তেল দেওয়ার কারণ হচ্ছে তেল দিলে হচ্ছে পাস্তাটা ঝরঝরে থাকে। এই যে পাস্তাটা আমি এখন তুলে নিচ্ছি। এখানে পাস্তাটা উঠে নিয়ে একদম ঠান্ডা পানি দিয়ে ধুয়ে একদম আমি রেখে দিব। তো আমি এখন ফাইভেনটা উঠায় দিলাম। ফাইভেনটা গরম হওয়ার পরে সরিষার তেল দিয়ে নিলাম। তা আমি সরিষার তেল দিয়ে তো রান্না করি, এই জন্য সরিষার তেল দিয়ে নিলাম। তো এখানে আমি নিয়েছি হচ্ছে রসুন কুচি। তো রসুন কুচি দেওয়ার পরে একটু তেল, যেহেতু সরিষার তেল এই জন্য ফেপড়া উঠতেছে, এটা কোনো ব্যাপার না। তো রসুন একটু ভাজা ভাজা করে নিয়ে কাঁচা মরিচ আর হচ্ছে পেঁয়াজ দিয়ে নিলাম। তো দেওয়ার পরে এখানে একটা ডিম দিয়ে নিচ্ছি। তো ডিমটা দেওয়ার পরে সামান্য একটু লবণ দিয়ে এখানে একটু ডিমটা ভাজা ভাজা করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি ডিমটা একদম ঝুরা ঝুরা করে ভেজে নিব। তো ভেজে নেওয়ার পরে আমি এই যে পাস্তার সঙ্গে যে মশলাটা থাকে সেটা দিয়ে নিলাম। মশলা দেওয়ার পরে তার সঙ্গে আরেকটু সুস্বাদু করার জন্য আমি রাঁধুনি চাট মশলা একটা প্যাকেট দিয়ে নিচ্ছি। তো এটা দেওয়ার পরে হয় কি, মানে পাস্তাটা অনেক মজা হয় খেতে। তা আমি এখন দিয়ে দিচ্ছি একটু টমেটো সস। তা আমি এটা টমেটো সস অল্প একটুই দিচ্ছি পরিমাণ মতো। আপনারা যেরকম নিবেন, যত বেশি নেবেন তত একটু বেশি করে দিবেন। আমি পরিমাণ মতোই নিয়ে নিলাম, আমার পরিমাণ মতো আমি। তো আমি এখন পাস্তাটা ঢেলে নিচ্ছি। তো এই যে দেখুন পাস্তাটা দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তা আপনারা আপনাদের পরিমাণ মতোই সব কিছু দিবেন, কারণ আমার পরিমাণ পাস্তা যতটুকু আমি ততটুকুই সব কিছু একটু করে দিচ্ছি। তো দেওয়ার পরে এই যে দেখুন পাস্তাটা কত দেখতে ইয়ামি হয়েছে। আলহামদুলিল্লাহ পাস্তাটা খেতেও অনেক মজা হয়েছে। তা আমি আরও একটু মজা করার জন্য এখানে এই যে শসা কুচি করে দিয়ে দিলাম উপরে, একটু খেতে মজা লাগে। আর শসা কুচি দিলে আর সামান্য একটু যদি আপনারা লেবু দিতে পারেন তাহলে আরও ভালো হয়। আমার কাছে লেবু ছিল না বিধায় আমি লেবু দিতে পারিনি। তো আপনারা এভাবে মজা করে তৈরি করে খাবেন। আল্লাহ হাফেজ।